শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, বাড়িতে আছো, নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে লেখাপড়া চালিয়ে যাচ্ছ। বন্ধুরা, তোমাদের বাংলা বিষয়ের একটি পাঠ নিয়ে আমি আছি তোমাদের সাথে। মোহাম্মদ আলমগীর হোসেন হাওলাদার, প্রধান শিক্ষক, নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগেরহাট সদর, বাগেরহাট। বন্ধুরা, চলো আমরা মূল পাঠের পূর্বে কিছু ছবি দেখে নিই। তোমরা একটু লক্ষ্য করো। আমাদের ঘর বাড়ি, আমাদের বাড়ির চারিপাশেই রয়েছে নানা ধরনের পাখি। হ্যাঁ বন্ধুরা, আমরা বিভিন্ন ধরনের পাখি দেখছি। আমাদের জাতীয় পাখি দোয়েল, হলদে পাখি, তারপরে হুতুম পেঁচা, এগুলো সবই আমাদের বাড়িতে, আমাদের বাড়ির আশেপাশে তথা আমাদের দেশ, প্রিয় দেশ বাংলাদেশ জুড়েই রয়েছে। যে সাদা বক, বুলবুলি, শালিক, মৌটুসি, টিয়া, বিভিন্ন রকমের পাখি, চড়ুই, বাবুই পাখি। হ্যাঁ, এই যে মাথার উপরে শালিক, মাছরাঙা দেখেছি, তাই তো? এটাও শালিক, এক ধরনের, কয়েক প্রকারের শালিক আছে। এই যে আমরা যে পাখিগুলো দেখলাম, আমাদের অতি পরিচিত পাখি। তাহলে বন্ধুরা বলো তো, আজকে তোমাদের কোন পাঠটি নিয়ে আমরা লেখাপড়া করব? হ্যাঁ, নিশ্চয়ই তোমাদের মনে পড়েছে। আজকের পাঠ হচ্ছে পাখিদের কথা। আজকে আমরা কোন বিষয়ে লেখাপড়া করব? তোমাদের পাঠ্য বইয়ের পাখির জগৎ গল্পটি বের করো। তোমাদের বাংলা বইয়ের পাখির জগৎ, এই গল্পটি নিয়ে আমরা কিছু পাখির পরিচিতি, বর্ণনা, গল্প আকারে জেনে নিই। চলো বন্ধুরা, আমরা মূল পাঠে যে যাই। তোমাদের বাংলা বইয়ের পাখির জগৎ। দেখো, একটি ছেলে এবং একটি মেয়ে, ওর ভাই বোন কি করছে? লেখাপড়া করছে। আর এই লেখাপড়ার সময় একটা ঘটনা ঘটলো। কি? বোন পড়ছিল যে পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। চলো দিয়ে আমরা একটু ঘটনাটি তোমাদের পাঠ্য পুস্তকের সাথে মিলিয়ে পড়ে নিই। তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো। বড় বোন ঝর্ণা নতুন ক্লাসে উঠেছে। স্কুল থেকে পেয়েছে নতুন বই। শুরু হবে তার ক্লাস। বইটা হাতে পেয়ে তার সে কি আনন্দ! পাতা উল্টেই চোখ আটকে গেল একটা কবিতায়। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি ফুটিল, কাননে কুসুম কলি সকলই ফুটিল। কবিতাটি পড়ছিল। পাশে বসেই পড়া করছিল তার ছোট ভাই সাম্য। কবিতার কথাগুলো তার কানে গেল। তাই তো, ভোর হলেই পাখি ডেকে ওঠে, ঘুম ভেঙে যায়, পাখিরা যেন ভোরের দুধ। চড়ুই, শালিক, এরকম দুই একটা পাখি সাম্য দেখেছে, কিন্তু আরো যে নানা ধরনের পাখি আছে সেসব পাখির কথা জানতে ইচ্ছে করে তার। তাই কি করলো? মাকেই সে জিজ্ঞাসা করবে পাখিদের কথা। আমরা এই অংশ থেকে দেখে নিই যে বড় বোনের নাম কি? ঝর্ণা। হ্যাঁ, বড় বোন ঝর্ণা। তোমরা একটু খেয়াল করো। বড় বোন ঝর্ণা নতুন ক্লাসে উঠেছে। স্কুল থেকে পেয়েছে নতুন বই।
শুরু হবে তার ক্লাস। বইটা হাতে পেয়ে তার সে কি আনন্দ, পাতা উল্টেই চোখ আটকে গেল একটা কবিতায়। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। পাশে বসেই পড়া করছিল ছোট ভাই সাম্য। কবিতার কথাগুলো তার কানে গেল। তাই তো ভোর হলেই পাখি ডেকে ওঠে, ঘুম ভেঙে যায়। পাখিরা যেন ভোরের দুধ, চড়ুই, শালিক এরকম দুই একটা পাখি সাম্য দেখেছে। কিন্তু আরো যে নানা ধরনের পাখি আছে, সেসব পাখির কথা জানতে ইচ্ছে করে তার। মাকেই সে জিজ্ঞাসা করবে পাখিদের কথা। চলো এবার সাম্য মাকে কি জিজ্ঞাসা করে পরের অংশে। সাম্য নানা ধরনের পাখির কথা মাকে জিজ্ঞাসা করবে, কারণ সাম্য তো দুই একটি পাখির নাম জানে। এবার সে মাকে জিজ্ঞেস করছে। বইয়ের পাঠ্যাংশের সাথে আমরা মিলিয়ে নিই। আচ্ছা মা, পাখিরা কি রাতে ঘুমায় না? ভোর না হতেই কিচিরমিচির করা শুরু করে দেয়। মা বলেন, তা হবে কেন, পাখিরাও ঘুমায়। মা বলেন, পাখির দেশ নদীর দেশ বাংলাদেশ। পাখিরা প্রকৃতির শোভা। গাছে গাছে ঝোপে জাড়ে নদী তীরে তাদের বিচরণ। কখনো তারা দল বেঁধে আকাশে উড়ে বেড়ায়, কখনো পাতার ফাঁকে চুপ করে বসে থাকে, কখনো খাবারের খোঁজে পোকা মাকড়ের উপর ঝাঁপিয়ে পড়ে। মা আরো বললেন, দোয়েল আমাদের জাতীয় পাখি। এদের গায়ের রং সাদা কালো। এরা থাকে লোকালয়ে আর গভীর জঙ্গলে। গাছের উঁচু ডালে মাঝে মাঝে মধুর সুরে গান গায়। ছোট ডাল, খড়কুটো ও শিকড় বাকড় দিয়ে বাসা বানায়। নানা ফুলের মধু আর কীট পতঙ্গ এদের প্রধান খাদ্য। দেখো, মা যে পাখিটির কথা সাম্যকে শুরুতেই বর্ণনা দিল, যে পাখিটির কথা বলল, সেই পাখিটি কোন পাখি? হ্যাঁ, আমাদের জাতীয় পাখি দোয়েল। জাতীয় পাখি দোয়েল সম্পর্কে মা কিন্তু সাম্যকে কি কি বলেছিল একটু দেখে নাও। দেখো, মা বলেছিলেন যে দোয়েল আমাদের জাতীয় পাখি। আর কি বলেছিলেন দোয়েল সম্পর্কে? এদের গায়ের রং সাদা কালো। আর কি বলছিলেন? এরা থাকে লোকালয়ে আর গভীর জঙ্গলে। গাছের উঁচু ডালে মাঝে মাঝে মধুর সুরে গান গায়। ছোট ডাল, খড়কুটো ও শিকড় বাকড় নিয়ে বাসা বানায়। নানা ফুলের মধু আর কীট পতঙ্গ এদের প্রধান খাদ্য। বন্ধুরা, আমরা যদি বলি যে এখন তোমরা দোয়েল সম্পর্কে 5টি বাক্য লিখতে পারবে না? হ্যাঁ, পারবে। এই যে মা যে কথাগুলো সাম্যকে দোয়েল সম্পর্কে বলেছিলেন, এই কথাগুলোই দেখো চমৎকার ভাবে তোমরা লিখে দিলেই তোমাদের 5টি বাক্য দোয়েল সম্পর্কে হবে। তাহলে এই অংশটুকু তোমরা আরো ভালো করে পড়বে যে দোয়েল সম্পর্কে মা কি বলেছিলেন। হ্যাঁ, এদের গায়ের রং সাদা কালো। এরা থাকে লোকালয়ে আর গভীর জঙ্গলে। গাছের উঁচু ডালে মাঝে মাঝে মধুর সুরে গান গায়। চমৎকার করে তোমরা এই অংশটুকু ভালো করে পড়ে আমাদের জাতীয় পাখি দোয়েল সম্পর্কে লিখতে পারবে। চলো এবার আমরা আরেকটি পাখি সম্পর্কে দেখি। দেখো, এই ছোট্ট পাখিটি সম্পর্কে কিছু বলার আগেই তোমরা কিন্তু জেনে গেছো যে এই পাখিটি আমাদের ঘরে, আমাদের বাড়ির আশেপাশেই কি করে, বাস করে। এটা আমাদের গৃহপালিত পাখির মতোই। আচ্ছা চলো তোমাদের পাঠ্যাংশ থেকে মিলিয়ে এই পাখিটি সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই। ছোট্ট পাখি চড়ুই। চড়ুই আমাদের ঘরেরই কেউ। লোকালয় এদের প্রিয় জায়গা। বাসা বাড়ির গুলগুলিতে খড়, টুকরো কাপড়, শুকনো ঘাস দিয়ে এরা বাসা তৈরি করে। মাথা ছাই রঙের, পিঠে বাদামি পালক, তার উপরে কালো ছোট দাগ, ডানার উপরে সাদা অথবা লালচে রেখা। এরা কীট পতঙ্গ খেয়ে ফসলের শত্রু নাশ করে। শস্য দানা এদের প্রিয় খাদ্য। ছোট্ট আরেক পাখি টুনটুন।
পালকের রং জলপাই সবুজ, মাথায় লালচে রঙের ছোপ, লম্বা ঠোঁটের রং কালচে খয়েরি, পায়ের রং হলুদাভ, লেজ নাড়িয়ে টুই টুই শব্দ করে উড়ে বেড়ায় এরা। এরা মানুষের কাছাকাছি থাকতে ভালোবাসে, চমৎকার বাসা বানায়, পোকামাকড় খেয়ে পরিবেশ সুন্দর রাখে। ফুলের মধুই টুনটুনির সবচেয়ে প্রিয়। তাহলে দেখো এখানে দুটি পাখির বর্ণনা দিয়েছে। সেই দুটি পাখির নাম হচ্ছে একটি চড়ুই আর একটি টুনটুনি। কাছাকাছি এদের অবস্থান এবং আকৃতিগত দিক থেকেও এরা কাছাকাছি দুটি ছোট পাখি। আর এই দুটি পাখি আমাদের ঘরের বাড়ির আশেপাশেই কি করে বাসা বাড়ি। প্রথমে আমরা ছোট্ট পাখি চড়ুই সম্পর্কে একটু দেখি। দেখো ছোট্ট পাখি চড়ুই, চড়ুই আমাদের ঘরেরই কেউ, লোকালয় এদের প্রিয় জায়গা। বাসা বাড়ির গুলগুলিতে খড়, গুলগুলি হচ্ছে বাসা বাড়ির আমাদের যে বাসা বাড়ির যে ছাদের যে কার্নিশ থাকে আর টিনের চালার যে নিচের অংশ থাকে, বাইরে যে অংশ বাড়তি থাকে, সেখানেই কিন্তু তারা খড়, টুকরো কাপড়, শুকনো ঘাস দিয়ে বাসা তৈরি করে। কারা? এই চড়ুই পাখিগুলো। আর এরা কিন্তু ছাই রঙের মাথা, এদের মাথার রংটা, মাথার পালকের রং ছাই রঙের, আর পিঠ থাকে বাদামি পালকে ঢাকা। আর দেখো এরা ছোট কীট পতঙ্গ খায় যেগুলো আমাদের ফসলের শত্রু। আর ছোট্ট পাখি টুনটুনি সম্পর্কে বলেছে যে পালকের রং জলপাই সবুজ, জলপাই সবুজ রঙের, আর লম্বা ঠোঁট ও লম্বা ঠোঁটের রং কালচে খয়েরি। তাই তো? পায়ের রং হলুদাভ, অনেকটা হলুদের মতোই। আর টুই টুই শব্দ করে এই টুনটুনি ঘুরে বেড়ায়, ছোট্ট পাখি। আচ্ছা বন্ধুরা, চলো আমরা পরে আরো অন্যান্য পাখি সম্পর্কে একটু জেনে নিই তোমাদের। এই পাখিটির দিকে লক্ষ্য করো, দেখো এই পাখিটি কেমন শব্দ করে, কিভাবে ডাকে। হ্যাঁ, এটা ছিল বুলবুলি। আরেকটি পাখি থাকে পানির ফলের ভিতরে দিয়ে দিয়ে মাছ কাটছে, আবার সে উড়ে বেড়াচ্ছে। দেখেছো, পানির ভিতরে ডুব দিয়ে মাছ ধরছে, খাচ্ছে, প্রয়োজনে আবার উড়ে বেড়াচ্ছে। আচ্ছা চলো আমরা এই দুটি পাখি সম্পর্কে এবার একটু জেনে নিই। চড়ুইয়ের মতো চঞ্চল স্বভাবের আরেকটি পাখি, চড়ুইয়ের মতো চঞ্চল স্বভাবের আরেকটি পাখি বুলবুলি। বুলবুলির মাথা ও গলা কালো, মাথার উপর রাজকীয় কালো জুটি, এর তলপেট সাদা, তলপেটের শেষে লাল ছোপ। এরা খুব দ্রুত উঠতে পারে। আর পানির সঙ্গে যার সখ্য সেই পাখিটির নাম পানকৌড়ি। পুকুর, খাল ও বিল এদের বিচরণ ক্ষেত্র। কুচকুচে কালো এই পাখি ডুব দিয়ে 3 মিটার পর্যন্ত সাঁতরাতে পারে। এদের পায়ের পাতা হাঁসের মতো, ঠোঁট তীক্ষ্ণ আর বাঁকানো। এরা জলজ কীট পতঙ্গ খেতে ভালোবাসে। বন্ধুরা, এই দুটি পাখি বলতো, প্রথম পাখিটির কি নাম কি? চড়ুই। দেখো চড়ুইয়ের মতো, আমরা যে চড়ুই কিছুক্ষণ আগে যে পড়েছিলাম, সেই চড়ুইয়ের মতো আরেকটি পাখি, চড়ুইয়ের মতোই আকৃতি, কি সেই পাখিটি? বুলবুলি। দেখো চড়ুইয়ের মতোই আরেকটি পাখি, তা হলো বুলবুলি। আমরা একটু বাক্যাংশের সাথে মিলিয়ে নাও তোমরা। চড়ুইয়ের মতো চঞ্চল স্বভাবের আরেকটি পাখি হলো বুলবুলি। বুলবুলির মাথা ও গলা কালো, মাথার উপর রাজকীয় কালো জুটি, এর তলপেট সাদা, তলপেটের শেষে লাল ছোপ। এরা খুব দ্রুত উঠতে পারে। পানির সঙ্গে যার সখ্য সেই পাখিটির নাম পানকৌড়ি। পুকুর, খাল ও বিল এদের বিচরণ ক্ষেত্র। কুচকুচে কালো এই পাখি ডুব দিয়ে 3 মিটার পর্যন্ত সাঁতরাতে পারে। এদের পায়ের পাতা হাঁসের মতো, ঠোঁট তীক্ষ্ণ আর বাঁকানো। এরা জলজ কীট পতঙ্গ খেতে ভালোবাসে। তাহলে আমরা এই অংশে বুলবুলি আর পানকৌড়ি সম্পর্কে জানলাম। বন্ধুরা, ছবিতে যে পাখিটি দেখছো এই পাখিটির নাম হচ্ছে ধনেশ, আর এটা হচ্ছে চড়ুই।
এটা হচ্ছে ডাহুক, এটা শ্যামা পাখি, এটা আমাদের অতি পরিচিত টিয়া পাখি, এটা হচ্ছে কোকিল, আর এই পাখিটি হচ্ছে হ্যাঁ বাবুই পাখি, তাল গাছের পাতায় বাসা বাঁধে। তা আমরা এরকমই নাম না জানা এবং নাম জানা অনেক পাখির কথাই কিন্তু আমরা শুনেছি বা আমরা অনেক পাখি চিনে থাকি। বাংলাদেশে আরো অনেক পাখি আছে। এই পাখিগুলো হলো খঞ্জনা, ডাহুক, কোকিল, বাঁশপাতি, শ্যামা, ধনেশ, পানডুবি, ফিঙে, টিয়া, বাবুই ইত্যাদি। মা বলেন পাখিরা মানুষের বন্ধু, এরা অনেক উপকারী। কিছু কিছু পাখি পরিবেশকে সুন্দর রাখে। বন্ধুরা, তাহলে ভাই বোনের পড়ার মাধ্যমে কিন্তু আমরা মায়ের কাছে থেকে অনেক পাখির নাম এবং বর্ণনা জেনে নিলাম। এবার চলো আমরা পরের অংশটা দেখে নিই। বড় বোন ঝর্ণা নতুন ক্লাসে উঠেছে, স্কুল থেকে পেয়েছে নতুন বই, শুরু হবে তার ক্লাস। হ্যাঁ, চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আমাদের পাঠ্যাংশ থেকে কিছু শব্দের অর্থ জেনে নেব। তোমরা লক্ষ্য করো, আমরা আজকে যে শব্দগুলোর অর্থ জানবো, প্রথমে রয়েছে বিচরণ। বিচরণ অর্থ কি বলো? একটু চিন্তা করো। বেড়ানো, ঘুরে বেড়ানো, বিচরণ। পরের শব্দটি রয়েছে চমৎকার। চমৎকার মানে সুন্দর, ঠিক বলেছ। পরের শব্দটি পরিবেশ, চারপাশের অবস্থা। এর পর আছে ঝুটি। ঝুটি, ওই যে বুলবুলির মাথায় ঝুটি রয়েছে, ঝুটি মানে খোপা। আর নাশ, নাশ শব্দের অর্থ ধ্বংস। জগৎ, বিশ্বভুবন। হ্যাঁ, তোমরা শব্দের অর্থগুলো আবারও দেখে নিও। আমরা আজকের পাঠ্যাংশ থেকে এই শব্দের অর্থগুলো জেনে নিলাম। কি তাহলে আরেকবার আমরা দেখে নিই। বিচরণ, বেড়ানো, চমৎকার, সুন্দর, পরিবেশ, চারপাশের অবস্থা, ঝুটি, খোপা, নাশ, ধ্বংস, জগৎ, বিশ্বভুবন। সবশেষে দেখি আজকের আমাদের পাঠের আর শেষ অংশে রয়েছে, দেখো, খালি ঘর পূরণ। অর্থাৎ আমরা খালি জায়গায় উপযুক্ত শব্দগুলো বসিয়ে বাক্যগুলো পূর্ণ করব। চলো তো দেখি। ক, নানা ফুলের মধু ও ড্যাশ পাখিদের প্রিয় খাবার। নানা ফুলের মধু ও ড্যাশ, বলো তো মধু ও কি? নানা ফুলের মধু ও ড্যাশ পাখিদের প্রিয় খাবার। পাখিরা মধু খায় ফুলের, আর কি খায়? কীট পতঙ্গ, ঠিক বলেছ। চড়ুই পাখি ড্যাশ থাকতেই বেশি পছন্দ করে। চড়ুই পাখি কোন জায়গায়, কোথায় থাকতে বেশি পছন্দ করে? লোকালয়ে। ধন্যবাদ। গ, আমাদের ড্যাশ রক্ষায় প্রতি সচেতন হওয়া উচিত। আমরা কি রক্ষার প্রতি সচেতন হব? হ্যাঁ, এই দুটি শব্দের মধ্যে পরিবেশটাই উপযুক্ত শব্দ। আমাদের পরিবেশ রক্ষার প্রতি সচেতন হওয়া উচিত। পাখিরা মানুষের বন্ধু, এরা অনেক ড্যাশ। এখানে খালি করে কি বসবে? পাখিরা মানুষের বন্ধু, এরা অনেক উপকারী। ঠিক বন্ধুরা, আমরা শব্দগুলো উপযুক্ত স্থানে বসিয়ে বাক্যগুলো পূর্ণ করলাম। বন্ধুরা, এবার তোমাদের জন্য বাড়ির কাজ। আর তোমাদের জন্য আজকের বাড়ির কাজ থাকবে আমাদের জাতীয় পাখি দোয়েল সম্পর্কে 5টি বাক্য খাতায় লিখবে। আমাদের
জাতীয় পাখি দোয়েল সম্পর্কে 5টি বাক্য খাতায় লিখে রাখবে আজকের তারিখ দিয়ে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এ পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।